হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা আলুর তরকারি নিয়ে আসছি। এটা রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য। কোনো রেসিপি না, আমি জাস্ট এমনি সবার সাথে সব কিছু শেয়ার করছি, কারণ আমি তো ওইভাবে ওপেন ব্লগটা শেয়ার করতে পারি না, তাই টুকিটাকি রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করি। জানি না কেমন লাগবে আপনাদের কাছ থেকে। তো এখন তেলটা দিয়ে এখানে একটু লবণ দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু হাফ ভাজা, মানে একটু কালার করে ভাজবো। ভাজা এখনও কমপ্লিট হয়নি, ভাজা হয়ে যাবে এখনই। এই তো আলুর কালারটা ঠিক এরকম হবে। এখন আমি আলুটাকে নামিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পাঁচফোড়ন দিব, তারপর দুটো এলাচ, দুটো লং, দারুচিনি, তেজপাতা একটা দিয়ে একটু ভেজে কিছুটা পেঁয়াজ দিয়ে নেব। ভাজা করে তারপর এতে দিয়ে দেবো লবণ, লবণ আদা রসুন লবণটা মিক্সড হয়ে যায় না, হয়ে যায় না। আদা রসুনটা দিয়ে ভাজা করে এখন পানি দিয়ে সামান্য একটু পরিমাণে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণে একটু হলুদ, তারপর লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া মিক্স করে তারপর এখন একটু টমেটো কুচি দিয়ে ভেজে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এখন আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে কষানোতে দুটো কাঁচামরিচ দিব, একটু ভালো করে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা উঠছে, কষানো হয়ে গেছে প্রায়। এটা এখন পানি দিয়ে দিব। এটা হয়ে গেল। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি আর ঢাকা দিব না। একদম তরকারিটা হয়ে গেছে। রাতে খাওয়ার জন্য একদম পারফেক্ট। রুটি দিয়ে তরকারিটা খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেবেন, আপনাদের খুব ভালো লাগবে।